আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী রূপে তিনি শপথ গ্রহণ করিবেন। এটা বাংলাদেশের জনগণ যেমনই আনন্দিত, তেমনি আজকে আমরাও আনন্দিত হয়ে এখানে এসেছি। আমাদের নেতা তারেক রহমানকে বরণ করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ প্রস্তুত। এই বাংলাদেশ নিয়ে কেউ সিনিমিনি খেলতে আমরা দিব না। আমরা অতন্ত্র প্রহরীর মতন ইনশাল্লাহ এই দেশকে আমরা রক্ষা করব। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা একটি বার্তা দেশবাসীকে দিতে চাই, আর সেই বার্তা হচ্ছে যে প্রিয় দেশবাসী, আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আজকের থেকে এই যারা এমপি নির্বাচিত হয়েছে তারা আপনাদের সেবক হয়ে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোথাও কোনো সন্ত্রাস আহাজারি এগুলো আমরা বরদাস্ত করব না। ইতিমধ্যেই জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন। এই বাংলাদেশ আপনারা দেখেছেন যে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার জামাত ইসলামীর আমিরের সঙ্গে দেখা করতে গিয়েছেন তার বাসায়, এবং জামাতের আমিরের পর এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। তারপরে গতকালকে চরমনার দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমিরের সঙ্গে গিয়ে ওনার বাসায় যেভাবে সাক্ষাৎ করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে আর কোনো নেতা এরকম মন মানসিকতা কোনো নেতার ভিতরে হয় নাই, যেটা জনাব তারেক রহমানের পক্ষে সম্ভব। তিনি দেখেছেন যে উনি কতটুকু মানবিক নেতা। আজকে তিনি যেই বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইনশাআল্লাহ এই দৃষ্টান্ত স্থাপন দিয়ে ওনার যে কর্মকাণ্ড দিয়ে উনি যেই ধরনের নির্দেশনা দিবে, আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ইনশাআল্লাহ অত্যন্ত প্রহরীর মতন কাজ করব।